অবশেষে শুটআউটের ঘটনায় গ্রেপ্তার 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতে। তল্লাশি চলছে বাকিদের। যারা ঝামেলা করছে তারাও তৃণমূল, আমরাও তৃণমূল, কিন্তু ওদের ক্ষমতা বেশি, আমাদের ক্ষমতা কম। এখন ভোট দিতে তো পারবো না, ওকে প্রধান করে আইলাম। ও জুন ছেলেদের হাতে বোম বন্দুক দিয়েছে, অস্ত্র শস্ত্র সব জুন সবকে দিয়েছে, কোনো কাজ করেনি। সোমবার জমি বিবাদের জেরে খড়গ্রাম থানার সাদল গ্রামে মোট 4 জন গুলিবিদ্ধ হয়। আহতরা সকলেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার দায়ে মঙ্গলবার ঝেঁকেও কুতুবুদ্দিন শেখ, বাইতুল্লাহ শেখকে কান্দি মহকুমা আদালতে তুলে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। যেহেতু কুতুবুদ্দিনকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলের জেরে আজকে কোর্টে 2 জনকে ফরওয়ার্ড করে এবং তাদের মধ্যে কুতুবুদ্দিন শেখকে 5 দিনের পুলিশ রিমান্ড চাওয়ায় চানো হয় যে তার কাছ থেকে কিছু বোম এবং গুলি উদ্ধারের জন্য কোর্ট 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। মোট 12 ব্যক্তি সহ আরো অন্যান্য 7 জনের নামে অভিযোগ দায়ের করেছে আক্রান্তদের পরিবার। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একটা জমি বিবাদ ছিল, সেই বিবাদকে কেন্দ্র করে ওদের মধ্যে গন্ডগোল হয় এবং এই গন্ডগোলের জেরে এই বায়াতুল্লাহ শেখ, কুতুবুদ্দিন শেখ এবং আরও অনেকে ওরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে। সেই গুলির আঘাতে মেহের শেখ, সিরাজুল শেখ, আনারুল শেখ, রিঙ্কু শেখ আর মমতাজ শেখ, এরা এই কজন আহত হয়। তার মধ্যে 2 জনকে পুলিশ কাল রাতে অ্যারেস্ট করে এবং তাদের কাছ থেকে একটি কান্ট্রিমেড পিস্তল এবং 2 রাউন্ড গুলি এবং 16টা তাজা বোমা, হ্যান্ডমেড বোমা উদ্ধার করে। তবে এদিনে পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার সকালে সাদল গ্রাম থেকে বোমা এবং আগ্নেয়াস্ত্র সহ বাইতুল্লাহ শেখ এবং কুতুবুদ্দিন শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এরপরে যেহেতু কুতুবুদ্দিন শেখ, বাইতুল্লাহ শেখকে কান্দি মহকুমা আদালতে তুলে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। যেহেতু কুতুবুদ্দিন শেখকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। হয়তো লাগছে বাড়ি ঘরে ছেলে ফেলে যে থাকবো, সে ভরসা তো পাই না। প্রশাসন এসে আমরা নিরীহ মানুষ, আমাদেরকে হুমকি দিয়ে তাড়িয়ে দিচ্ছে, যারা মেরে দিচ্ছে তাদের কাছে যায় না। অন্যদিকে যদিও এ বিষয়ে কান্দি মহকুমাকে সেন্সিটিভ জোন হিসেবে দাবি জানিয়েছে বিজেপি। সমস্ত বুথ সেন্সিটিভ বুথ মুর্শিদাবাদের, সেটাই আমরা চাইবো ইলেকশন কমিশনার কাছে এটা পাঠানো দরকার। আমরা পাঠাচ্ছি না। পুলিশ যদি আজকে অ্যাক্টিভ থাকতো, পুলিশ যদি ঠিকভাবে কাজ করতো তো গতকালকে খড়গ্রামে এই ঘটনাটা ঘটতো না, পঞ্চায়েত ইলেকশনে মার্ডার হতো না। যদিও তৃণমূল ব্লক সভাপতির দাবি পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করছে। একটা রাস্তার জায়গাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একটা গন্ডগোল হয়েছে, এটার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। প্রশাসনের মতনই কাজ করছে। প্রশাসনের যা কাজ করা হাতে প্রশাসন বিষয়গুলো দমন করছে, এটা নিয়ে কোনো বিরোধীরাকে কি বললো এটা ব্যাপার না। তবে এই ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ। খড়গ্রাম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, বাংলা দর্শন।